বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমরা মাছের খাদ্যে যেসব উপাদানগুলো ব্যবহার করে থাকি, শুধু মাছ নয়, আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল তথা প্রাণী পালনের জন্য আমরা খাদ্যে যে উপাদানগুলো ব্যবহার করে থাকি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ভুট্টা। কারণ এই ভুট্টাটা আমাদের দেশ অর্থাৎ এই বাংলাদেশ এবং ভারতবর্ষে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। দামের দিক থেকে এটা সাশ্রয় না হলেও এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এটা এটা দেখতে, এটা ভাঙানোর পরে বা আস্ত অবস্থায় যে অবস্থায় হোক, এটা সৌন্দর্যটা আমাদেরকে অনেকটা মুগ্ধ করে। এবং এটা আমরা না জেনেই খুব বেশি পরিমাণে আমরা খাদ্যে এটা ব্যবহার করে থাকি। তো এর উপকারী দিকের চেয়ে এর যথেষ্ট পরিমাণে ক্ষতিকর দিক রয়েছে। কারণ আমরা খাদ্যে যে উপাদানগুলো ব্যবহার করে থাকি, সেই উপাদানগুলোর ভিতরে মাছ বা প্রাণীর দৈহিক বৃদ্ধি, তার দেহ গঠন, তার দেহ সঞ্চালন, দেহ পরিচালনা করার জন্য যেসব উপাদানগুলো বিদ্যমান থাকা দরকার, ভুট্টায় এই উপাদানগুলো যথেষ্ট পরিমাণে কম এখানে রয়েছে। তো এটা নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা হয়েছে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে রিসার্চ হয়েছে। তো এই ভুট্টা নিয়ে কলকাতার মৎস্য বিভাগে রাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সুব্রত বালা স্যার এটা নিয়ে গবেষণা করে যে রেজাল্ট উনি দিয়েছেন, যে ফলাফলটা দিয়েছেন, সে ফলাফলটা যথেষ্ট হতাশাজনক। সেটা হলো যে প্রাণীর দেহ বৃদ্ধি, দেহ গঠন, দেহ সঞ্চালনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, জিঙ্ক, এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভিটা ক্যারোটিন, এই অনেক অনেক উপাদানগুলো আমাদের বা প্রাণী, মাছ তথা প্রাণীর দেহ বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে এসেনশিয়াল কিছু উপাদান, যে উপাদানগুলো ভুট্টাতে খুবই সামান্য পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো তেমন বিদ্যমান এখানে নেই। এখানে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হলো ভিটামিন এ এবং ভিটামিন ই। তো ভিটামিন এ এবং ভিটামিন ই এটা স্কিনের একটা স্বচ্ছতার ব্যাপার থাকে, এবং চোখের যে দৃষ্টিশক্তি, এজন্য এই ভিটামিন দুইটার বেশি প্রয়োজন। তো আমরা তো একটা মাছ চাষ করব বা প্রাণী পালন সাধারণত 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর বা সর্বোচ্চ 2 বছরের জন্য। তো এই জন্য তো আমাদের একে চোখের ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। তো এই ভিটামিনগুলো যেগুলো রয়েছে, এগুলো আমাদের কোনো দরকার নেই। এবং আমাদের খাদ্যের অন্যান্য উপাদানের ভিতরে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 12 ফ্যাটি অ্যাসিড, যেটা খুবই এসেনশিয়াল, যেটা সব প্রোডাক্টের ভিতরে যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু একমাত্র ভুট্টাতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হলো মাছের এবং প্রাণীর দৈহিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বৃদ্ধিকে ব্যাহত করে। এর সঠিক মাত্রায় বৃদ্ধিটা এর হতে দেয় না। এবং এখানে সবচেয়ে যে ক্ষতিকর বা অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটা হলো ইনজেস্টিবল প্রোটিন। এই ইনজেস্টিবল প্রোটিনটা যথেষ্ট পরিমাণ থাকার কারণে আমরা যদি খাদ্যে 10 থেকে 15% বেশি ভুট্টা আমরা ব্যবহার করি, তাহলে এই ইনজেস্টিবল প্রোটিনটা বেশি পরিমাণে থাকার জন্য এখানে দেহে অ্যালার্জি ফর্ম করে। সেজন্য আপনারা দেখবেন যে যারা হাঁস, মুরগি বা গরু, ছাগল একে বেশি পরিমাণে মানে ভুট্টা বেশি ব্যবহার করে থাকেন খাদ্যে, তাদের দেখবেন যে এই প্রাণীতে অ্যালার্জি ফর্ম করছে, বিভিন্ন জায়গা ফুলে উঠেছে, অর্থাৎ চুলকানির যে প্রবলেমটা, এটা যথেষ্ট পরিমাণে হয়েছে। এবং আমরা যখন বেশি পরিমাণে ভুট্টাটা আমরা মাছে ব্যবহার করি, মাছের খাদ্যে ব্যবহার করি, তখন অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকেই দেখবেন যে ভুট্টা বেশি ব্যবহার করার কারণে মাছের আঁশগুলো একটু হালকা লুজ হয়ে যাচ্ছে, একটু আলগা আলগা হয়ে যাচ্ছে, এবং অনেক জায়গায় ছোপ 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 করে আঁশগুলো মাছের উঠে গেছে। তো মাছের আঁশ
লুজ হওয়ার কারণে আইস উঠে যাওয়ার কারণে এই আইসের যে গোড়ালিটা, সেই গোড়ার জায়গাটায় এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সাথে তো অ্যালার্জি ফর্ম করেই। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেখানে বিভিন্ন রকমের ক্ষতরোগ হয়, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং অনেক সময় লাল ছোপ ছোপ দাগ, বিভিন্ন ক্ষত দাগ, এবং অনেক সময় দেখবেন যে মাছের দেহের উপরে সাদা চিকন চিকন দাগের মতো দেখা যায়, যে পেঁচানো পেঁচানো দাগের মতো দেখা যায়। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো হচ্ছে, এই ইনফেকশনগুলো হওয়ার একমাত্র কারণ হলো খাদ্যে অধিক পরিমাণে ভুট্টার ব্যবহার। এবং এই ভুট্টা ব্যবহার করলে এই ভুট্টাটা 100% কখনোই ডাইজেস্ট হয় না, কোনো খাদ্যই 100% ডাইজেস্ট হয় না। সাধারণত এর 5 থেকে 10% খাবার ইনডাইজেস্টেবল অবস্থায় মাছ বা প্রাণীর মলের সাথে বের হয়ে যায়, কিন্তু একমাত্র ভুট্টা যা 35 থেকে 40% আনডাইজেস্টেবল অবস্থায় মাছ বা প্রাণীর মলের সাথে এটা বের হয়ে যায়, এটা ডাইজেস্ট হয় না। এবং ডাইজেস্ট না হওয়ার জন্য অনেক সময় যে এই যে ক্ষুধামন্দা, পেট ফাঁপ, এই জাতীয় বিভিন্ন প্রবলেম আমরা অনেক সময় দেখে থাকি। অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের মাছ পুকুরে ভেসে উঠেছে এবং মাছের পেটে মনে হচ্ছে যে অনেক পরিমাণে গ্যাস জমেছে, পেট ফুলে উঠেছে। তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, বিভিন্ন রকমের মেডিসিন আমরা প্রয়োগ করি। আমরা যখন আমাদের গরু, ছাগল, হাঁস মুরগিকে এই ভুট্টাটা বেশি পরিমাণ খাওয়াই, তখন অনেক সময় আমরা এরকম পেট ফাঁপা বা পেট ফুলা রোগটা আমরা দেখতে পাই। যেমন মানুষের জন্য আমরা সাধারণত রেগুলার যেসব খাবারটা খাই, সে খাবারটা যদি পরিমিত মাত্রায় না খেয়ে একটু বেশি খাই বা ব্যতিক্রমী কোনো খাবার খাই, অনেক সময় দেখা যায় যে মানুষেরও পেটে অনেক সময় গ্যাস ফর্ম করে, পেট ফুলে ওঠে, তখন আর খেতে ইচ্ছা করে না, ক্ষুধামন্দা হয়ে যায়, অল্প একটু খেলেই পেট ভরে যায়, শরীরের ভিতরে, দেহের ভিতরে একটা অস্বস্তির তৈরি হয়। এবং মাছের জন্য এবং বিভিন্ন প্রাণীর জন্য খাদ্যে বেশি পরিমাণ ভুট্টাটা ব্যবহার করলে এই অস্বস্তিকর যে অবস্থাটা সেটা তৈরি হয়, কারণ এটার ভিতরে ইনজেস্টিবল প্রোটিনের পরিমাণটা খুব বেশি থাকার কারণে এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকার কারণে এটা সঠিকভাবে, পরিপূর্ণভাবে বা পরিমিত মাত্রায় এটা কখনো ডাইজেস্ট হয় না দেখে এটা পেট ফোলা থেকে পেট ফাঁপা এবং গ্যাসের প্রবলেম, বিভিন্ন প্রবলেম এটা মাছ তথা আমাদের প্রাণীর এই সমস্যাগুলো অহরহ আমাদের হয়ে থাকে। এবং এই যে অ্যালার্জি ফর্ম করে এবং আইস ওঠা রোগ, সেখান থেকেই বিভিন্ন ব্যাকটেরিয়াল সমস্যা দেখা যায়। এবং যদি আমরা ভুট্টাটা খুব বেশি আমরা খাদ্যে ব্যবহার করি, তাহলে অনেকটা এনার্জি লস হয়ে যায়, অর্থাৎ একটা লুথরজম যে ভাব সেটা চলে আসে। আমরা যারা মাছের খাদ্যে বেশি পরিমাণ ভুট্টাটা ব্যবহার করছি, আমরা অনেক সময় দেখব যে খাওয়ার পরে, মাছকে খাবার খাওয়ানোর পরে মাছ যেভাবে সচল বা চঞ্চল থাকাটা উচিত, মাছ অ্যাকচুয়ালি সেভাবে নেই। মাছ তার চেয়ে অনেকটা স্লো হয়ে গেছে, তার গতিটা অনেকটা মন্তর হয়ে গেছে। এটা হলো এই যে ইনজেস্টিবল প্রোটিনের কারণে, আনডাইজেস্টেবল যে প্রোটিনটা বেশি থাকার কারণে এই প্রবলেমগুলো মাছের হচ্ছে। তো আমাদের যেসব এসেনশিয়াল মিনারেল যেসব প্রয়োজন, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, তারপরে জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 12 ফ্যাটি অ্যাসিড এবং বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, এই এসেনশিয়াল উপাদানগুলো ভুট্টার ভিতরে যথেষ্ট কম থাকার কারণে এবং ভুট্টার ভিতরে 3 থেকে 4% রয়েছে অয়েল, যে অয়েলটা ডাইজেস্টেবল অয়েল না। অন্য খাদ্যের ভিতরে যে অয়েলটা রয়েছে সেটা ডাইজেস্টেবল অয়েল এবং তার ভিতরে বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড রয়েছে, কিন্তু এই যে 3 থেকে 4% যে অয়েল যেটা কর্নের ভিতর রয়েছে, অর্থাৎ ভুট্টার ভিতর রয়েছে, সেটার ভিতরে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডটা সবচেয়ে বেশি এবং এটা ডাইজেস্টেবল না। তো যার জন্য শুধু 8 থেকে 10% আমিষের হিসাব করলেই চলবে না, আমাদের মাছের খাদ্যে কখনোই 10 থেকে 15% এর বেশি ভুট্টা ব্যবহার করা কখনোই উচিত না। কারণ এটা ব্যবহার করলেই আমরা দেখব যে আমাদের মাছ বা প্রাণীর এই বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করছে, বিভিন্ন রকম সমস্যা আমাদের ডেকে আনছে। তো আমরা যেসব মৎস্য চাষি বা প্রাণী পালন যারা আমরা করছি এবং প্রান্তিক লেভেলের খামারি যারা আমরা রয়েছি,
আমরা অবশ্যই যাতে এই যে ভুট্টাটাকে কোনোভাবেই 10 থেকে 15% বেশি আমরা খাদ্যে ব্যবহার না করি। তো ভুট্টা দিয়ে আমরা খাদ্য ফার্মেন্টেশন যে প্রক্রিয়া সেটা আমরা করতে পারি, কারণ কার্বোহাইড্রেটের দিক হিসাব করলে আমরা যে ধান বা চাল, এতেও আমরা 72 থেকে 74% পর্যন্ত কার্বোহাইড্রেট বা শ্বেতসার আমরা পেয়ে থাকি। কিন্তু আমরা যখন ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করি তখন আমাদের ভুট্টা দিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকটা ভালো হয়, অনেক সুবিধা হয়, যার জন্য আমরা ভুট্টাটা ব্যবহার করি। তো আমরা খাদ্য ফার্মেন্টেশনের প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমরা ভুট্টাটা ব্যবহার করতে পারি, কিন্তু খাদ্যে আমাদের কখনোই 10 থেকে 15 ভাগের উপরে ভুট্টা ব্যবহার করা কখনোই উচিত নয়। তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। তা আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।